ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, আজকে রেসিপি মাখা চিকেন। মাখা চিকেন কেন নাম দিয়েছি চলুন তাহলে একবার দেখা যাক। দেখুন, প্রথমে চিকেন নিয়েছি আমি 500 গ্রাম মতো। তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা, লবণ স্বাদ মতো, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সমস্ত কিছুই আমি 1 চামচ করে দিয়েছি। দেওয়ার পর এবার উপর থেকে দিয়ে দিলাম সর্ষের তেল। এবার সব মশলাগুলোর সাথে চিকেনটা ভালো করে মাখিয়ে নিলাম, সেই জন্য এই চিকেনটার নাম দিয়েছি মাখা চিকেন। এবার চলে এলাম ওভেনে। প্রথমে দেখুন ওভেনটা জ্বালিয়ে দিয়েছি। আমি কিন্তু কোনো জল ব্যবহার করিনি এই চিকেনে। এবার ওভেনটা জ্বালানোর পর ঢাকা দিয়ে আর মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন এবার আস্তে আস্তে চিকেনটার জল এবং মশলার যে জল আস্তে আস্তে সব বেরিয়ে আসছে। এইভাবে মাঝে মাঝে নাড়া দেবেন এবং কষিয়ে নেবেন। এবং পেঁয়াজগুলোও গলে যাচ্ছে, নরম হয়ে যাচ্ছে সমস্ত মশলা। এবার চিকেনের সঙ্গে লেগে যাচ্ছে মোটামুটি। যখন এইভাবে মশলাগুলো সব নরম হয়ে যাবে এবং মশলা কষা হয়ে যাবে চিকেনের সাথে, তখন দিয়ে দেব প্রয়োজন মতো জল। যতটুকু মাংস সিদ্ধ হতে যতটুকু জল লাগবে সেই পরিমাণ জল দেব, দিয়ে ঢাকা দিয়ে দেব। দেখুন ঢাকা দিয়ে দেওয়ার পর এবার মাঝে মাঝে কিন্তু আমি নাড়া দিয়েছি, নেড়ে চেড়ে দিয়েছি। দেখুন চিকেনও গলে গেছে এবং মশলাও একদম কালার ছেড়ে দিয়েছে। খুব সহজে এই চিকেন রান্না হয়ে যায়। বাস রেডি আপনার মাখা চিকেন। আপনারাও বাড়িতে যে কোনো সময় যদি খুব তাড়াতাড়ি থাকে এইভাবে চিকেন রান্না করে দেখতে পারেন, খুব ভালো লাগবে। এবং গরম গরম ভাতে এই চিকেন সত্যিই অসাধারণ এবং টেস্টও খুব সুন্দর হয়েছে। আর মাংস দেখবেন একদম নরম হয়ে গেছে, মাংস ছেড়ে যাচ্ছে।